আমার পাশের রুমে বলতে একটা ফ্ল্যাট হচ্ছে, সামনে আমার এক কলিগ থাকে, ওনার ফ্যামিলি নিয়ে ব্যাচেলার বাসা এখন পাওয়াটা। তাহলে শোনো মজার কাহিনী। আমি তখন সাভারে থাকি বুঝছো। এখন আমার পাশের রুমে বগুড়া থেকে একটা ভাইয়া আর একটা আপু আসছে। হ্যাঁ, আমাদের পাশের রুমে, মানে আমার ফ্ল্যাট খালি, আমার তখন বাচ্চা একটা। তখন মনে করো থাকি একা একা, ভাল লাগে না, একটা পুরো ফ্ল্যাট ফাঁকা রয়েছে। এবার বাড়ি এলাকে আমারই নেওয়া ছিল ফ্ল্যাটটা। পরে ওনাকে বললাম কি, ভাই তো আপনি এটা ভাড়া দিয়ে দেন, আমরা রাখবো না। তো উনি একজনকে ভাড়া দিছে, ওনাদের বাড়ি আবার হলো ইয়াতে, বগুড়াতে। ওনার বউটা এত মোটা, ওনার জামাইটা অনেক চিকন। হ্যাঁ, দেখে না বাচ্চা বাচ্চা লাগে, মনে হয় বউয়ের বয়স বেশি আর জামাইয়ের বয়স কম এমন লাগে। এবার পরে ওদের আবার বাচ্চা হয় না, মেয়েটার অনেকদিন ধরে বিয়ে হয়েছে, বাট বাচ্চা হয় না। পরে যে ভালো কথা, আসার পরে ওই মেয়েটার একটা দেবর আসে, তা ওর নাম আমিন, ওইটা আবার আসে, কি সুন্দর করে আমার সাথে কথা বলে, আপু টাপু বলে। এবার ওর একটা খালাতো দেবর, এইটা হচ্ছে বাচাল, বুঝছো, আর হ্যান্ডসাম, অনেক সুন্দর। এবার আমার বাসায় আসছে, আসার পর আমি গেট খুলে দিছি। ওই সেদিন থেকে, প্রথম দিন থেকে কেমন জানি করে, একটু চোখ টো কেমন এমন করে, হ্যাঁ কেমন কেমন করে জানি কথা টথা বলে। আবার বারবার আমার রুমের গোড়ায় আসে, আবার গান টান শুনি, তখন মানে ইয়া করে, আচ্ছা খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ এমা এই করতে করতে আমার ফেসবুক আইডি পাওয়া গেছে। হ্যাঁ, আমার পিকচার লাগানো ফেসবুকে। এবার আমার ফেসবুক আইডি পাওয়া গেছে, মানে ওই আপুর সাথে আমি অ্যাড। এবার ওই আপুর কাছ থেকে আমার আইডি নিছে, নিয়ে আমাকে মেসেজ লাগা শুরু করছে, ভাবি আপনি খুব সুন্দর, এটা ওটা, মানে আমার সাথে চান্স মারে, বুঝছো। মানে আমি যাইয়া ওই মেসেজ গুলো সেই বোনরে দেখাইছি, আমার জামাইরে দেখাইছি। দেখানোর পরে বলতেছে কি যে ওরে বারণ করে দিব। এবার ও লজ্জা পাইছে। পরে যতদিন আসছে, মানে কথা বলার সুযোগ পায় না, আমি তো পাত্তা দিই না ওরে। পরে একদিন আসছে, আমার জামাই নেই, তখন আসে আমাকে বলতেছে, আপনি কি এটা ঠিক করলেন? আপনাকে আমি মেসেজ দিছিলাম, আপনি আমার বোনকে কি আমার ভাবিকে কেন দেখালেন মেসেজ গুলো? আস্তে আস্তে শেষ। আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? আমি বলতেও পারতা, তুমি যেভাবে আমার দিকে তাকাও, আমাকে খারাপ কথা বলতেও পারতা। বলে নাই, বললামই, দেখলাম আপনাকে, আমি দেখো নাই, আমি এখন তোমাকে পাত্তা দিই নাই বলে এখন এটা বলো না। খুব, কিন্তু চেহারাটা অনেক সুন্দর ছিল, বুঝছো। হ্যাঁ, তুমি সুন্দর বিদায় চান্স নিতে চাইছিল। সবাই সুন্দরের পূজারী, ঠিক আছে। শোনো শোনো শোনো, আমার জানার মতে কি জানো, যারা সুন্দর ছেলে এরা সুন্দর বউ পায় না। এটা বাস্তব কথা। কিন্তু আমার জামাই তো অনেক সুন্দর। সিরিয়াসলি দাঁড়াও, আমার বাচ্চার হাত দেখায় তোমাকে। এ দেখো, হাত দেখো, দেখছো কত সাদা, দেখছো? হ্যাঁ, ছেলেরা কিন্তু বাপের মতনই হয়, ঠিক আছে। তাই নাকি? আমি তো আমার আম্মুর মতো হয়েছে। না, ছেলেরা বাবার মতনই হয়। আমার ছেলে তো হয়েছে বাবার মতো। তাই বুলবুল না, গরু ছাগলে কি ফোন চালাইতে পারে? হ্যাঁ, মানুষ মানে যারা অবলা, বুঝছো, বুঝে না, এদেরকে গরু ছাগলই বলে। এই সামস, কি খবর? তুমি তো গরু ছাগলদেরকে অপমান করলা, না মানুষকে করলা? এই ওয়েলকাম হাসান। আরে না, আমি কাউকে অপমান করি না, বুঝছো। আমার কথায় যদি কেউ অপমানিত বোধ করে, আমার করার কিছুই নাই, বাট আমি কাউকে অপমান করি নাই, বাট আর কাউকে নাম ধরেও বলিও নাই, ঠিক আছে। তাই ঠিক আছে, বুঝতে পারলাম। ও হাসান, হাম হে তুম হে, মুলাকাত করেंगे। হাসান কলে আসবা? তোমাকে অনেকদিন দেখি না মোটু, এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো নাকি। হাসান বাবুটা কেমন আছো বেবি?
ভালো নাই গো, ভালো নাই। আজকে বৃহস্পতিবার ডিউটি নাই। ও এখন শুধু চুলকানি হচ্ছে তোমার? চুলকানি ছাড়া কি হবো, ডিউটি নাই কোম্পানিতে। কেন বাবু, তোমার যে চুলকানির লোক পাচ্ছ না, আমাকে তো ইদানিং একটু শেয়ারও করো না। তোমার শেয়ার করে দেবো, তোমার তো খবর নাই, তুমি ভোট করো নাকি? আজকে অনেকদিন পরে দেখলাম। তাই আমার খোঁজ নিছো? এই খোঁজ নিছো তুমি? খোঁজ দেই না, কারণ নিজের মন ভালো না, কি খোঁজ দিতাম বলো? কেন, তোমার মনে আবার কি হলো সোনা?